রায়বাগানী ননদিনী একটা কাঁঠাল দিয়েছে। সেই কাঁঠালটা প্রায় 10 দিন হয়ে গেল পাকে না। এর মধ্যে রোদেও দেওয়া হয়েছিল, বোটার অংশটা পচে গেছে। তারপরে একটু উপরে শক্ত শক্ত হয়েছে, হালকা টিপ বসেছে। তখন হাতে তেল মাখিয়ে একটা ছুরি নিয়ে কাটতে বসে গেলাম। শাশুড়ি মার কাছে এই কাঁঠালটা পাঠিয়েছিল, তো ছুরি দিয়ে কাটতেছিলাম। কাটতে কাটতে এক পর্যায়ে দেখতে পেলাম কাঁঠালটা বাইরে শক্ত হলেও ভিতরে বেশ নরম। কিন্তু খুব কষ্ট করে আমি এই কাঁঠালটা দুভাগ করতে সক্ষম হয়েছি। তারপরে একটা একটা করে কাঁঠালের যে রুয়াগুলো বের করে নিচ্ছি। সাথে একটু চাপে উঠে এসেছিল, সেটা খুব যত্ন সহকারে আমি ফেলে দিলাম। কাঁঠালটা বেশ মিষ্টি ছিল, ভালোই লাগতেছিল খেতে। একটা একটা করে তুলে নিচ্ছিলাম এবং মাঝে মাঝে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। বেশ অনেকগুলো কাঁঠালের বীজ জমেছে আমার কাছে। আমার মা এনেছিল কাঁঠাল, এর আগে পাঠিয়েছিল। সব কিছু মিলেই অনেকগুলো কাঁঠালের বিচি হয়েছে। সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি ভর্তা ভাজি, সব আঠাগুলো সেটা লেগে গেছে, ফোলেও লেগে গেছে। তো আমি এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, পরে অ্যাডজাস্ট হয়ে যায়, উঠতে চাবে না। পরে পাতিল মাজার ঝামা দিয়ে তুলে নিলাম। তো আমি তো বড় লোক, আমি তো খালি কাঁঠালের রুয়া খাবো না, আমি দুধ জাল দিয়ে তারপরেই আমি মুড়ি দিয়ে এই কাঁঠালের রুয়াটা খেয়ে নিব। দুধটা আমি গরম করতে দিয়েছি এবং এরই ফাঁকে হাতে সরিষার তেল মেখে আবারও ময়লাগুলো তুলে নিলাম। প্রতিবেশীকে কাঁঠালের রুয়াগুলো আমার ছেলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। আমার ছেলে নিয়ে যাচ্ছে তাদের দেওয়ার জন্য। তারপরে আমি টেবিলে চলে আসলাম, মানে খাবো বলে। সুন্দর এই টেবিল ম্যাটটা কিন্তু আমিই বানিয়েছি। সুন্দর করে বসে পরিপাটি হয়ে বসে নিলাম। তারপরে একটা একটা করে কাঁঠালের বিচিগুলো বের করে নিচ্ছি, যাতে খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। তারপরে আমি মুড়ি নিয়ে নিচ্ছি। যারা গরিব আছে তারা কিন্তু এভাবেই মুড়ি দিয়ে কাঁঠালের রুয়া খেয়ে নেয়, কিন্তু আমি তো বড় লোক, সেজন্য আমি দুধ ছাড়া খাই না। আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। আমার কাছে খুবই মজা লাগে এই কাঁঠালের দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার আরও অনুপ্রেরণা দিবে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আমার এরকম নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।